হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। নেট সেটের সিলেবাসে পেপার 1-এ একটা গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশন কিভাবে হয় সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। কমিউনিকেশন একটা প্রসেসের মাধ্যমে, অর্থাৎ একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, যার প্রথমেই থাকে হচ্ছে সেন্ডার। সেন্ডার মানে যে প্রেরক। যখন কোনো কথা বলা হয় বা কোনো বার্তা প্রেরণ করা হয়, সেক্ষেত্রে যে পাঠাচ্ছে বা যে কথা বলছে তাকে বলা হয় সেন্ডার। এই যেমন ইউটিউব, এই যে ভিডিওতে তোমরা দেখছো, এখানে তোমরা আমার কথাগুলো শুনছো, মানে আমি কথা বলছি, এক্ষেত্রে সেন্ডার হচ্ছি আমি। আর এই সেন্ডার এর পরের যেটা স্টেপ, সেটা হচ্ছে কি না, এনকোডিং। এনকোডিং মানে কি, এটা হয় যখন আমি কোনো কথা বলছি, মানে যে কথা বলছে সেন্ডার বা প্রেরক, সে প্রথমেই তার মনে কিছু ধারণা আসে এবং সেই ধারণাগুলোকেই সে কথায় এনকোড করে। অর্থাৎ এই প্রক্রিয়াটা খুব দ্রুত চলে। এই যে মানে আমরা যখন কিছু বলি, প্রথমে তো আমাদের মস্তিষ্কে আগে জিনিসটা আসে যে আমরা কি বলবো, মানে আমাদের ধারণাটা কথায় এনকোডিং হয় কিন্তু আমাদের ব্রেনে। এই যে কথায় পরিবর্তিত হওয়া, আমাদের ধারণাটা একটা বার্তা বা মেসেজে পরিণত হওয়া, এটাকেই বলা হয় এনকোডিং। এই এনকোডিংয়ের পরে হয় হচ্ছে কি না, এটা চলে চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ মাধ্যম। সেন্ডার যখন কোনো বার্তা, মানে মেসেজকে এনকোড করলো, মানে সেটাকে সে বার্তাটা প্রেরণ করলো, তারপরে সেই প্রেরণটা চলে কিসের মাধ্যমে না, চ্যানেলের মাধ্যমে। এখানে যেমন এই ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমি যেমন মানে সেন্ডার, সেক্ষেত্রে আমার কথাগুলো তোমরা এই ইউটিউব ভিডিও বা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে চ্যানেল হচ্ছে এই ইন্টারনেট। আবার যখন সামনাসামনি আমরা কথাবার্তা বলি, তখন সেক্ষেত্রে চ্যানেল থাকে কি না, বায়ু তরঙ্গ, অর্থাৎ যার মাধ্যমে সেন্ডারের কথাটা পৌঁছয়, যাকে মাধ্যম করে পৌঁছয়, সেটাকেই বলা হয় চ্যানেল বা মাধ্যম। এরপরে হচ্ছে রিসিভার। রিসিভার মানে কি, যে হচ্ছে গ্রহণ করছে। আমি যেমন কথাগুলো বলছি, তোমরা শুনছো, এক্ষেত্রে তোমরা হচ্ছে রিসিভার। এই যে সেন্ডার আর রিসিভারের যে ভূমিকাটা, এটা কিন্তু যখন সামনাসামনি কিংবা মোবাইল ফোনে বা ভিডিও কলের মাধ্যমে কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু সবসময় পরিবর্তিত হয়। যখন যে কথা বলছে সে হচ্ছে সেন্ডার, আর যে শুনছে সে হচ্ছে রিসিভার। আর আবার যখন ওই রিসিভার যখন আবার কথা বলছে, তখন কিন্তু সে হয়ে যাচ্ছে সেন্ডার, আর সেন্ডার হয়ে যাচ্ছে এদিকে রিসিভার। এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকে। এবার এর পরের যে বিষয়, সেটা হচ্ছে কি ডিকোডিং। অর্থাৎ সেন্ডার যখন মানে কথা বলছে, তখন যেমন সে তার ধারণাকে এনকোড করে বলছে, তেমনই রিসিভার যখন কথাটা শুনছে, তখন সে সেইটাকে মানে অর্থ অনুধাবন করছে, সেটা হচ্ছে ডিকোডিংয়ের মাধ্যমে। দেখা যায় কি, আমাদেরকে যদি অন্য ভাষায় কোনো কথা বলা হয়, যে ভাষাটা আমরা জানি না, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে বুঝতে পারি না, অর্থাৎ সেটা আমাদের মানে মস্তিষ্কে গিয়ে ডিকোডিং হয় না বলেই আমরা বুঝতে পারি না। এই যে আমার বলা কথাগুলো তোমরা বুঝতে পারছো, এই যে বোঝা বা এই বোঝার ক্ষমতা বা এই অর্থ অনুধাবন করা, এটাই হচ্ছে কি ডিকোডিং। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, এবার ডিকোডিংটা আগে রিসিভারের ডিকোডিং হয়, আর সেন্ডারের হচ্ছে তোমার এনকোডিং হয়। তো এটাকে আগে পরে করা যেতেই পারে, কারণ আগে তো এনকোড হচ্ছে, তারপরে সে মেসেজটা দিচ্ছে। আবার ডিকোডিং আগে হচ্ছে, তবে তো রিসিভার গ্রহণ করছে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে একদম শেষ ধাপ, সেটা কিনা ফিডব্যাক। অর্থাৎ আমি যখন তোমাদেরকে এই ভিডিওটায় কিছু বলছি, তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে যখন জানাচ্ছ, সেটা হচ্ছে ফিডব্যাক। অর্থাৎ রিসিভার যখন বার্তাকে গ্রহণ করছে, সেটাকে সে ডিকোডিং করার পরে তার যে প্রতিক্রিয়াটা সে জানাচ্ছে, সেই প্রতিক্রিয়া জানানোটাকেই বলা হয় ফিডব্যাক। একটা এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে ফিডব্যাক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেন্ডার যে বার্তাটা
বার্তাটা প্রেরণ করলো, মেসেজটা প্রেরণ করলো, সেটা রিসিভার ডিকোড করার পর যদি ফিডব্যাক দেয় তবেই কিন্তু একটা কমিউনিকেশন এফেক্টিভ হয় বা বলা যায় যে কমিউনিকেশনটা কমপ্লিট হলো। আশা করি এর ভিডিওতে তোমরা বুঝতে পারলে যে কমিউনিকেশন প্রসেসটা ঠিক কীভাবে চলে। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আর আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে। আর যারা চাইছো যে নেটসেটের প্রপার গাইড নিতে তারা অবশ্যই আমার অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ।